2022 সালে প্রথমবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপি বাংলাদেশের শুভেচ্ছা দূত হিসেবে যুক্ত হন অভিনেত্রী জয়া আহসান। এই দায়িত্ব গ্রহণের পর থেকে ধারাবাহিকভাবে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করে আসছেন তিনি। নতুন খবর হলো, তৃতীয়বারের মতো একই দায়িত্বে পুনর্নিযুক্ত হলেন তিনি। অর্থাৎ আগামী 2 বছর অর্থাৎ 2027 সাল পর্যন্ত এই পদে বহাল থাকবেন জয়া। ইউএনডিপির পক্ষ থেকে জানানো হয়, আগামী দিনে শুভেচ্ছা দূত হিসেবে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি বাস্তবায়নে জনসচেতনতা ও জনসমর্থন বৃদ্ধিতে কাজ করবেন জয়া আহসান। বিশেষ করে দারিদ্র্য হ্রাস, জেন্ডার সমতা প্রতিষ্ঠা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং উন্নয়নের অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে তিনি প্রচার ও জনসচেতনতা কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখবেন। নতুন দায়িত্ব নিয়ে জয়া বলেন, ইউএনডিপির সঙ্গে এই যাত্রা চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত। এসডিজি অর্জনের জন্য মাত্র 5 বছর বাকি, তাই এর গুরুত্ব এখন আগের চেয়ে বেশি। এটি আমাদের সবার যৌথ দায়িত্ব এবং আমিও এই ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। সবাই মিলে যেন আমরা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পারি। ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার তার পুনর্নিয়োগকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, জয়া আহসানকে আবার আমাদের শুভেচ্ছা দূত হিসেবে পেয়ে আমরা আনন্দিত। তিনি শুধু একজন শিল্পী নন, বরং সুন্দর ও টেকসই সমাজ গড়ে তোলার জন্য একজন শক্তিশালী প্রতিনিধি। আমি আশা করছি তার কাজের মাধ্যমে এসডিজি বার্তাকে নাগরিকদের আরও কাছে নিয়ে যাবে। প্রসঙ্গত, আগামীকাল জয়া আহসান অভিনীত সিনেমা ফেরেশতে পাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে মুক্তির তারিখ 1 সপ্তাহ পেছানো হয়েছে। অর্থাৎ চলতি মাসের 19 সেপ্টেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।